শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে ধৃত বেড়ে ৫। গণধর্ষণে অভিযুক্ত ৫ জনই গ্রেফতার। বেসরকারি কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ। দুর্গাপুর থেকেই গ্রেফতার শেখ শফিক এবং আপনারা জানেন ঘটনায় আগেই ৪ অভিযুক্তকে পাকড়াও, নির্যাতিতার বন্ধুকেও আটক করে জিজ্ঞাসাবাদ। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে তদন্তের অগ্রগতি কি জানাবেন প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, একেবারেই তার যে নির্যাতিতার যে বন্ধু রয়েছে সে কিন্তু এখনো পর্যন্ত পুলিশি হেফাজতেই রয়েছে, কারণ তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ, কারণ সেই ঘটনাস্থলে কিন্তু তার বন্ধু উপস্থিত ছিলেন। সেখানে সে অনেকটাই হয়তো পুলিশকে সহযোগিতা করবেন এই ঘটনায়। সেভাবেই কিন্তু তদন্তের গতি এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ৩ জনকে রবিবার গ্রেপ্তার করে আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন এবং সোমবার বাকি যে 2 জন অভিযুক্ত অধরা ছিল তাদেরকে গ্রেপ্তার করার পরে আদালতে তোলা হলে বিচারক 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং এই মোট 5 জনকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছে, কারণ এর সাথে আরো কেউ যুক্ত রয়েছে কি না তাও যেমন পুলিশ চেষ্টা চালাচ্ছে, স্পষ্ট করতে চাইছে। এবার দুর্গাপুরে বিজেপির ধর্ণা ঘিরে উত্তেজনার ছবিটা দেখাবো। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনা। দুর্গাপুর সিটি সেন্টারে বিজেপির ধর্ণা, সেখানে ব্যাপক উত্তেজনা। অনুমতি ছাড়াই ধর্ণার অভিযোগ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। দুর্গাপুরে ধর্ণা মঞ্চ থেকে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসুন, তুলুন চেয়ার। আসুন, আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? শুভেন্দু অধিকারীর পাল্টা তৃণমূল। হাওয়া গরম করার জন্য এরকম বলছেন। সব থেকে বড় কথা, গত 24 ঘন্টায় বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে 14 বছরের একটি বাচ্চা মেয়েকে, তারপরে জয়পুরে। এইসব ঘটনার কোনো প্রতিবাদ করেন না শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে যদি হয় তখন বলেন পশ্চিমবঙ্গের কলঙ্ক। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কলঙ্ক, বিশ্বাসঘাতক এই কারণে যখন উড়িষ্যাতে মানুষকে মারধর করে বাংলা ভাষা বলার অপরাধে তাদের অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদ করেন না। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, নির্যাতিতার বাবার সঙ্গে কথা শুভেন্দুর। ওড়িশার মেয়েকে রক্ষা করতে ব্যর্থ মন্তব্য শুভেন্দুর। বাঙালি হিসেবে লজ্জা, মন্তব্য বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। বাংলার লজ্জা বিজেপি, পাল্টা তো তৃণমূলের। অপরাজিতা বিল ইস্যু তুলে বিজেপিকে খোঁচা। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল, যেটা কিনা হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না, তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। শুভেন্দু অধিকারী বড় বড় বাতিলা মারার আগে জেনে নিন, উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ। তুফানগঞ্জে তুলকালা। দুর্গাপুরেই ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, তার বিরুদ্ধেই প্রতিবাদ। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। বিজেপির প্রতিবাদ কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা। বিজেপি ডেপুটেশন দিতে যাওয়ার পথেই এই হামলার অভিযোগ। বিজেপি বিধায়ক মালতী রাভা, তার নেতৃত্বে মিছিল চলছিল। সেখানে রাস্তায় শুয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।
দুর্গাপুর ইস্যুতে সমালোচনা রাজ্যপালের। ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ করা নিন্দার পর দুর্গাপুরে রাজ্যপাল সিভি আনন্দ বোস হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। Such instances are on the increase in West Bengal. This shows a degeneration in society. Government has to act firm. We will certainly take stand steps to ward off such things in future. এবার বর্ধমান মেডিকেল কলেজের কথায় আসি। হস্টেলে নাকি মদ বিক্রি, অভিযোগ পাল্টা অভিযোগ, তুমুল উত্তেজনা। দেখুন ছবি। হস্টেলে মদ বিক্রির অভিযোগ এক পক্ষের, পাল্টা বহিরাগত তত্ত্ব খাড়া অপর গোষ্ঠী। বাজে খেতে লাগে ভাই, এটা করিস না, ঢেলে দেবো কি ডেইলি লিমিট, হ্যাঁ লিমিট, আরে এই তো পার বাইরের দিকটা। হাসপাতালে পড়ুয়াদের দুই গোষ্ঠীর স্লোগান যুদ্ধ, পরিস্থিতি সামলাতে পুলিশ র্যাফ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাসপাতালের মধ্যেই মদ বিক্রি, পরিস্থিতি সামলাতে হাসপাতালে পুলিশ। বর্ধমান মেডিকেল কলেজের হস্টেলে মদ বিক্রির অভিযোগ। কথা বলবো, শরদিন্দু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শরদিন্দু, যে ছবি আমরা দেখাচ্ছিলাম সেখানে দেখা যাচ্ছে হাতে মদের বোতল। তাহলে কি সত্যি যে অভিযোগ উঠছে পুলিশ তার কোনো কিনারা করতে পারলো? সত্যি কি এখানে মদ বিক্রি হচ্ছিল? দেখো, একেবারে যেন সেই দুয়ারে মদ পরিষেবা, একেবারে হস্টেলের ঘরের ভেতরে মদ বিক্রি হচ্ছে এবং কিউআর কোডে তার পেমেন্ট নেওয়া হচ্ছে এবং এই ছবি ভাইরাল হয়েছে। এবং এই যে ছবি, ছাত্রদের পড়ুয়াদের একাংশের দাবি যে বর্ধমান মেডিকেলের 7 নম্বর বয়েজ হোস্টেলের একটি ঘরে এই মদ বিক্রি হয়েছে কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান স্পন্দন চলাকালীন, এবং সেই ছবি সহ একটা বিস্তারিত অভিযোগপত্র তারা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেয় এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে টিচার কাউন্সিলের বৈঠক ছিল এবং সেই বৈঠকে কি ফল হয় তা জানতেই তখন যখন এই ছাত্ররা তারা অবস্থান বিক্ষোভে বসে, ঠিক তখন তার পাল্টা অবস্থান বিক্ষোভ শুরু হয় এবং তার জেরেই উত্তেজনা দেখা দেয় এবং বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রুমেলা, কলেজে সুস্থ শান্তির পরিবেশ ফিরিয়ে দিতে হবে, অসাধু লোকজনদেরকে বের করতে হবে, সত্য এবং সততার সাথে কলেজ চলবে। এখানে লোকেরা ডাক্তার হতে এসছে, রেপিস্ট, ক্রিমিনাল বা সেক্সুয়াল অ্যাসল্টার নয়। কারণ আমাদের মনে হচ্ছে এত কিছুর পরে কর্তৃপক্ষ এই 15 জনের কাছে বেশি প্রিয়। গোটা কলেজ কি চাই তাই নয়, কারণ এদের কাছে হয়তো প্রিন্সিপালের কোনো লুকোনো ঢোন রয়েছে বা আমাদের কর্তৃপক্ষের কোনো লুকোনো ঢোন রয়েছে, যার জন্য আজকে ওরা সামনে দাঁড়িয়ে রয়েছে। আর কলেজের এখানে আপামোর 300 থেকে 400 ছাত্রছাত্রী দাঁড়িয়ে রয়েছে। 20 তারিখ এবং 21 তারিখ সেপ্টেম্বর মাসের যে স্পন্দন অনুষ্ঠান হয়, সেখানে বয়েজ হোস্টেল 1 রুম নম্বর 7 থেকে অনৈতিক এবং অবৈধ উপায়ে মদ বিক্রি করা হয়েছিল। সেই মদ বিক্রির যে ভিডিও, ছবি, সব প্রমাণ নিয়ে আমরা ম্যামের কাছে একটা অভিযোগপত্র জমা দিই। সেই নিয়ে আজকে একটা বৈঠক বসেছে। আমাদেরকে প্রথমে এখান থেকে বের করে দেওয়া হচ্ছিল, আমরা বলেছিলাম সবাই বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে যাব, কিন্তু শুধুমাত্র আমাদেরকেই বার করা হয়, ওদেরকে বার করা হয়নি। সেই জন্য আমরা আবার এখানে এসে ধর্নায় বসেছি। দুর্যোগে বিধ্বস্ত উত্তরে দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা টন্ডুগ্রাম, সেই ছবি আপনাদের দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পৌঁছে গিয়েছিলেন সেখানে। টন্ডুগ্রামের রিলিফ ক্যাম্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের ত্রাণ বিলি করেন। টন্ডুগ্রামে খোলা হয়েছে ত্রাণ শিবির, স্বাস্থ্য শিবির। দুর্গতদের জন্য কমিউনিটি কিচেন, সেখান থেকেই খাবার দাবার পাচ্ছেন দুর্গতরা। কমিউনিটি কিচেনের মেনুতে মাংস, ডাল, ভাত। দেখো, মুখ্যমন্ত্রী এই দুর্গত যে শিশু রয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই এক আদিবাসী শিশুকে কিন্তু কোলে নিয়ে তাকে হাত বুলিয়ে দেন এবং কেমন কি পরিস্থিতি। নাগরাকাটা টন্ডুগ্রামের যে শিবির, ত্রাণ শিবির, সেখানকার ছবি দেখছেন। সেখানে রিলিফ ক্যাম্পে রান্না হচ্ছে দুর্গতদের জন্য ভাত, ডাল, মাংস। বাচ্চাকে কোলে নিলেন।
সামনেটা ছাড়ুন। বাচ্চাকে কোলে নিয়েছেন ম্যাডাম এই পাশে খয়ের কাটা জায়গা আমায় বললো যে ওদের একটা প্রাইমারি স্কুল আছে, কিন্তু ওরা ফরেস্টের ভেতর দিয়ে যেতে পারে না ভয়ে, সেই জন্য ওদের একটা সেকেন্ডারি স্কুল করে দিলে ভালো হয়। আমি ওই প্রাইমারি স্কুলটাকে এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবো যাতে সেকেন্ডারি করে দেওয়া হয়। বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে একাধিক এলাকায় খোঁজ খবর নিতে যান। দুর্যোগে ভেঙেছে নাগরাকাটার গাঠিয়া সেতু, হেঁটেই সেই সেতু পারাপার মুখ্যমন্ত্রী। যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন, জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি, ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন। কিচেন এখন চলবে, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো। কৃষি জমি যাদের নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবেন। আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন। আপনাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে, আমার ডাক্তার ভাই বোনেরা। ভুটান থেকে জল ছাড়ায় বিপর্যয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের নাগরাকাটায় গিয়ে সরব হন। কেন্দ্রকেও তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। বিধ্বস্ত মেটালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের ত্রাণ বিলি করলেন। বামনডাঙ্গা টন্ডুর পর মেটালিতেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মেটালি নয়, তারপর মালবাজারেও বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, দুর্গতদের সঙ্গে কথা বলেন। একটু বড় জায়গা করুন, একটু বড় জায়গা করুন, একটু বড় জায়গা করুন।